সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি মুন্সিরহাট লোকনাথ বাবার মন্দিরে। তোমরা হয়তো অনেকেই জানো মন্দিরটা কোথায়, আর যারা জানো না তাদেরকে আমি পুরো ডিটেলসে বলে দেব। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর যারা পরিবারে নতুন এসেছো তাদেরকে বলবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। আর একটা ছোট্ট কমেন্ট করো, লাইক করো, পারলে বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করো। শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আমি তোমাদের পুরো মন্দিরটা আজকে ঘুরে দেখাবো, আর মন্দিরটা কিভাবে আসবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সেটা সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। এই মন্দিরটা হচ্ছে হাওড়া জেলায় মুন্সিরহাটে অবস্থিত। এই মন্দিরটা গ্রামের পরিবেশে অপরূপ সুন্দর মন্দির। একটা মন্দিরের শান্ত পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করবে। এই মন্দিরে আসলে মন হৃদয় ভরে যাবে। মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করে ভিতরে আছে পূজার উপকরণ বিক্রি হচ্ছে, দোকান আছে। তো সেখান থেকে তোমরা পুজোর সমস্ত জিনিসই পেয়ে যাবে, যেমন লোকনাথ বাবার হচ্ছে নকুলদানা, মিছরি, এই সমস্ত প্যাকেটে করেই সমস্ত বিক্রি হচ্ছে। 30 টাকা থেকে প্যাকেট শুরু। এবার তোমরা বিভিন্ন দামের পেয়ে যাবে। তোমাদের যেরকম যার সামর্থ্য সেই অনুযায়ী তোমরা পুজো দিতে পারবে। আর মন্দিরে পুরোহিত সবসময়ই থাকে, তোমরা যখনই আসবে পুজো দিতে পারবে। তবে অবশ্যই মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ। তো কটা থেকে মন্দির খোলা থাকে সে সমস্ত তোমাদেরকে বলে দেবো। আর এই মন্দিরে আছে একটা শিব মন্দির আছে, সেখানে প্রত্যেক দিনই ওখানে পুজো হয়। আর লোকনাথ বাবার জন্মতিথিতে বিশেষ অনুষ্ঠান হয়, আর ওই দিন ওখানে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই মন্দিরে প্রত্যেক দিনই তোমরা প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক দিনই ভিড় হয়, বিশেষ করে গরমকালে, আবার শীতকালেও অনেকে আসে এখানে ঘুরতে। তো এই দেখো, আমি তোমাদের বলছিলাম যে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, বাবার মালা, পূজার উপকরণ সমস্ত কিছু এই দোকানটা থেকেই তোমরা কিনে ভেতরে প্রবেশ করে পুজো দিতে পারবে। আর এখানে হচ্ছে ধূপবাতি দেওয়ার জায়গা। তোমরা প্রথমে ধূপবাতি এখানে জ্বালিয়ে দেবে, দিয়ে তারপর ভেতরে আস্তে আস্তে চলো, আমি তোমাদেরকে সাথে নিয়ে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। তার আগে তোমাদের বলি মন্দির কতক্ষণ খোলা থাকে। ফাল্গুন মাস থেকে আশ্বিন মাস সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত। আর বিকেলে যদি আসতে চাও 4:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। আবার কার্তিক মাস থেকে মাঘ মাস, তখন আবার খোলা থাকে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত। আর বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কারণ শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বুঝতেই পারছো। আর গ্রামের ভিতর যেহেতু মন্দিরটা, সেই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর তোমরা কিভাবে আসবে, হাওড়া আমতা লোকালে মুন্সিরহাট স্টেশনে নেমে টোটো থেকে 10 মিনিটেই পৌঁছে যাবে। তোমরা ওখান থেকে টোটো ভাড়া করে নেবে। আর ট্রেন ভাড়া হাওড়া থেকে মাত্র 10 টাকা, আর টোটোতেও নেবে 10 টাকা। আর যদি তোমরা সড়ক পথে আসতে চাও তাহলে হাওড়া থেকে সরাসরি মুন্সিরহাটগামী বাসে উঠবে। মুন্সিরহাট স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা পথ। তো তোমরা চলে আসবে এখানে, এসে দেখবে খুব সুন্দর মন্দিরটা। তোমাদের আশা করছি ভালো লাগবে মন্দিরটা ঘুরে। আর ভেতরটা তোমাদের তো ঘুরিয়ে দেখালামই, বাবার দর্শনও তোমাদেরকে একটু করিয়ে দিলাম। আর দেখো, আমি এটা রাত্রিবেলায় গেছিলাম, তো এখানে এখনও পর্যন্ত অনেক লোকই রয়েছে, ভিতরে আরও লোক আছে। তবে আমি অনেকটা যেতে দেরি হয়ে গেছিলো, যার জন্য তোমরা কম দেখতে পাচ্ছ। কিন্তু প্রত্যেক দিনই এখানে ভিড় হয়, সকালেও ভিড় হয়, রাত্রিরেও ভিড় হয়। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।